ভোটাররা নির্বাচনের সময় সৎ, যোগ্য এবং উন্নয়নমুখী নেতৃত্ব দেখতে চান, কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় এই প্রত্যাশা ও ভোটারদের বড় অংশের আচরণে দেখা যায় অমিল। প্রায় সবাই দেশের সামগ্রিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেন, কিন্তু যখন প্রশ্ন আসে নিজের দৈনন্দিন জীবনে আইন মানার, তখনই ভোটারদের একাংশের মধ্যে দেখা যায় দ্বিধাদ্বন্দ্ব। সংশ্লিষ্টরা বলছেন এই দ্বৈত মানসিকতা থেকে বের হবার সময় এসেছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ময়মনসিংহ শহরের সিকে ঘোষ রোড ও গাঙ্গিনাপাড় এলাকা ফুটপাত দখল করে দোকান দেয়া এই ব্যবসায়ীদের কাছে প্রশ্ন, নির্বাচনে কেমন প্রার্থীকে বিজয়ী দেখতে চান তারা। যাতে ভালো কাজ করে, জনগণ যাতে ভালো থাকে, সুন্দর থাকে, এটি তো আমরা চাই। আমরা তো আর একর কাছে অন্য কিছু চাই না। কিন্তু ধরেন একজন ভালো সরকার আসলো, সৎ লোক আসলো, এসে যদি নিয়ম মাফিক চলে, তা আমরা এখন যেখানে বসে কথা বলতেছি এটা তো ফুটপাত, যেখানে আপনার দোকানের মালামাল আছে এটাও তো তুলে দিবে, মেনে নিবেন না? এই হলো তো আঙ্গুর সমস্যা। বাংলাদেশে একজন ভালো সরকার চাই, যাতে দুর্নীতি মুক্ত থাকে। রিজন করতে দিবে না, ধরে নিয়ে যাবে পুলিশে, তখন কি মানবেন? হ্যাঁ, মানবেন না? না, জনগণ ভালো রাখবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটাই চাই আমরা। এরকম সরকার আসলে তো আপনি এখানে বসে ব্যবসা করতে পারবেন না, তখন আপনি মেনে নিবেন সিদ্ধান্ত? না, এটা মাইনে নেবো কেমন? আমি তো পেট বাঁচতে হবে, আমার তো সেটা খাইতে হবে। এবার একটু প্রত্যন্ত এলাকায় যাওয়া যাক, জানতে চাই এই জনপদের মানুষ কেমন সরকার চান। ভালো নেতা আসলে যদি এই যে এরপরে জমি একোয়ার করতে চাইছে, তারা তাই সেই উন্নয়নের কাজ করবে, জমি করবে, তখন কি আপনি দিবেন আপনার জায়গা? না, এখন যদি নতুন সরকারের নামে যদি এখন তো জমিন জমা লই লাইতেছে, সব জায়গায় জমি লই লাইতেছে, তো পরে আমরা করে খামু কি? ভালো প্রার্থী হলে যখন দেখবে যে আপনার গাড়ির নাম্বার প্লেট নাই, পরে পুলিশে ধরবে। পুলিশে ধরবো, আমাদেরকে ই করবো। ভালো যে সৎ প্রার্থীও আমাদের, যে গাড়ির বিষয়ে যেমন অনেক জায়গাতে ছাড় দেয়, যে এমপি মন্ত্রী ভালো হইলে যারা গরিব পোলানে গাড়ি চালাইতেছে এদের জন্য কিন্তু অনেক ছাড় দেয়, যে এগুলা গাড়ি ধরা যাবো না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বড় ভূমিকা থাকে গণমাধ্যম কর্মীদের। তারা বলছেন, ভোটে দলীয় প্রভাব, ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক লোভ কিংবা প্রথা অনুসরণ করে ভোট দেন অনেকেই। এতে সত্যিকার অর্থে যোগ্য নেতৃত্ব নির্বাচন কঠিন হয়ে পড়ে। আগে উনি অনুভব করতেন যে আমি যোগ্য এবং সৎ প্রার্থীকে দিব, কিন্তু হচ্ছে ওই যে ভোটটা দিলে উনি পাস করতে পারবেন না, এই চিন্তা করে আসলে ওই ভোটটা আসলে ওই যোগ্য প্রার্থীর ওখানে যায় না। ভোটাররা যারা আছে তারা কিন্তু রাজনৈতিক দলে শুধুমাত্র মার্কা দেখে, কে যোগ্য, কে কতটা উন্নয়ন করবে, এই বিষয়টা তাদের মাথায় পড়ে আসে। একটা বড় অংশ ভোটার আছে, তারা ওই টাকার প্রতি আসলে প্রভাবিত হয়ে যায়। টাকা দেখে আসলে তাদের যে প্রার্থীটা আসলে পরিবর্তন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সুশাসনের মূল ভিত্তি আইনের প্রয়োগ ও মেনে চলা। সরকারের পাশাপাশি দায়িত্ব থাকে নাগরিকেরও। এবার সুযোগ এসেছে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় টেকসই পরিবর্তন আনার। সাধারণ মানুষের ভাবনায় পরিবর্তন আনতে হলে মূল ভূমিকা রাখতে হবে সচেতন নাগরিক ও রাজনীতিবিদদের। কাউকে সামনে পেলে অতীতের যে অপরাধ আছে, কেউ যদি একটু কথা বলে তখন তারা ভুলে যায়। এই যে ভুলে যাওয়ার যে প্রবণতা, এটিকে এই জায়গা থেকে আমরা উত্তরণ চাই। অর্থবিত্তের মাসেলের চর্চা থেকে তারা যদি বেরিয়ে না আসেন এবং রাজনীতিকে শুধু পেশার বাইরে জনসেবার জায়গাটায় যদি না নিয়ে আসতে পারেন, ক্ষমতায় যাওয়া না, দায়িত্ব নেওয়ার কালচারটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আমরা তো দেখব যে আবার তাদের পরাজয়ের সম্ভাবনা সমূহ। নাগরিক দায়িত্ব পালন ও সচেতন ভোটার তৈরি করা গেলেই দেশের গণতন্ত্রকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আর এজন্য সবচেয়ে বেশি দরকার মানসম্মত শিক্ষা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।